দিনমজুর কৃষি কাজ করতাম। তো কৃষি কাজ করানোর পরে অনেক কষ্টের বিনিময়ে আমি একটা সিএনজি নিয়ে আগে ভাড়া চালাইতাম। ভাড়া নেওয়ার পরে কিস্তিতে গাড়ি নিয়েছিলাম। কিস্তি শোধ করানোর পরে নিজের হয়ে গেছে। আমি গাড়ি কিনছিলাম যে সময় কিস্তি সহকারে আমার গাড়ির দাম পড়ছে নম্বর সহ 7 লাখ, নম্বর সহকারে পড়ছে 7 লাখ। প্রতি মাসে কিস্তি দিয়েছিলাম 18,000 টাকা করে। গাড়ি কেনার সময় দিয়েছিলাম 3 লাখ। আমার গাড়ি হলো কক্সবাজার জেলা, ছোট্ট মৃত্যু একটা। এই কক্সবাজার তো একটা চট্টগ্রাম, যারা কক্সবাজার তো গাড়ি চালায় ওইটা হলো কক্সবাজার জেলা ঘুরবে। চট্টগ্রাম যারা গাড়ি আছে, চট্টগ্রাম গ্রাম মানে ওইটা গ্রাম, এটা গ্রামের ভিতরে চলবে। আর যারা ছোট্ট মেট্রো গাড়ি আছে ওইটা হলে সব এলাকায় চলতে পারবে, কোনো সমস্যা নেই। 6 জন ফ্যামিলিতে আছে। তাহলে কৃষি তো আমাদের নিজের না, কৃষি করলেও মানুষের তো অন্য কেউ থেকে টাকা দিয়ে জমিন কিনে তাই কৃষি করতে হয়। তো এখন ফ্যামিলিতে চালাইতে তো হিমশিম পড়ে গেছে। তো একটা মানুষের কি আছে, চাহিদা আছে। তো চাহিদাগুলো আমি কি করছি, পরবর্তীতে যাই আমি একটু যদি সিএনজি কিনি আমার পরিবারকে আমি সুখে থাকতে পারি। না, এখন তো আমরা যে সময় টাকা পয়সা এগারে নতুন ছিল, নতুন আসছিল, সেই সময় টাকা কামাইছিলাম। এখন গাড়ি বাড়ি গেছে, রোডে অনেক গাড়ি ঘোড়া বাড়ি গেছে, ইনকাম কমে গেছে, টাকা পয়সা জমা নাই, দিনে আনে দিনে এটা চলে। এইটা একটা সিএনজি নিয়ে মালিক কোনোদিন ফুসাইতে পারবে না। মালিকের থেকে ফুসাইতে গেলে 4 থেকে 5টা গাড়ি লাগবে, আর না হলে মালিকেরা কোনোদিন ফুসাইতে পারবে না। কেলা গাড়ি খরচ আছে, ফ্যামিলি খরচ আছে, বিভিন্ন জায়গায় খরচ আছে, এই অধিক আছে। সেই জন্য একটা গাড়ি 2টা গাড়ি নিয়ে কি ফুসাইতে কোনোদিন পারবে না। আমি কোনো লোকের সাথে ঝগড়া করতে চাই না। যেহেতু রোড আছে, আমরা হইলাম গরিব লোক, আমি বাড়াবাড়ি করলেও ওনার থেকে কিছু চাহিদা আদায় করতে পারবো না। আমার চাহিদা হলো 20 টাকা 50 টাকা কম হোক, তাই আমি কি কোনো লোকের সাথে আমি ঝগড়া দিতে চাই।